হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলো আমরা এবারে নেক্সট সেশন শুরু করি। স্ক্রিনটা শেয়ার করতে হবে আমার। গুড, স্ক্রিন শেয়ার হয়ে গেছে। আমরা আজকে একটু এবারে রিগ্রেশন টেস্টিংটাকে একটু ইন ডেপথে জানবো। আমরা লাস্ট ডিসকাশন করেছিলাম যে পজিটিভ নেগেটিভ টেস্টিং, টেস্ট সিনারিও, টেস্ট কেসের রিকোয়ারমেন্ট অ্যানালিসিস জিরাতে। এরপরে আমরা করব কি রিগ্রেশন টেস্টিং। রিগ্রেশন টেস্টিংটা আমি আলাদাভাবে কেন নিলাম, কারণ রিগ্রেশন টেস্টিংয়ে আমাদের অনেক কিছু টেস্ট করতে হয়। আমরা এখানে একটা এক্সাম্পল নেবো, কারণ আমি মেনলি আবার বলেছিলাম এটা সেলস ফোর্স টেস্টিং এর চ্যানেল। এখানে সেলস ফোর্স রিলেটেড আমরা টেস্টিং আমরা শিখবো, সেলস ফোর্স কেমন করে টেস্ট করতে হয়। আর এটা রিগ্রেশন টেস্টিংটা এটা যে কোনো টেস্টিং এর, যে কোনো ওয়েবসাইট, যে কোনো অ্যাপ্লিকেশন, যে কোনো ধরনের সিআরএম, যে কোনো ইআরপি সফটওয়্যার, যে কোনো ধরনের সফটওয়্যারের জন্য ইটস ইমপ্লিমেন্টেড, রাইট? সো রিগ্রেশন টেস্টিংটা আমরা আপাতত এখানে সেলস ফোর্সের জন্য করব। তো মনে করো রিগ্রেশন টেস্টিং যখন একটা, মনে করো 2-3 মাস যখন হয়ে গেল রিগ্রেশন টেস্টিং বলা, রিগ্রেশন টেস্টিং করতে হবে রিগ্রেশন টেস্টিং ডোমেনের উপরে, যেটা কিনা একটা, মনে করো একটা এনভায়রনমেন্ট দিলাম, রিগ্রেশন এনভায়রনমেন্ট, রাইট? তো রিগ্রেশন এনভায়রনমেন্ট যখন দেয়া হলো, রিগ্রেশন এনভায়রনমেন্টে আমাদেরকে বলা হলো যে 2-3টে মেনুজ আমাদেরকে টেস্ট করতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসছি সেলস ফোর্সে। একটু সেলস ফোর্স দেখে নিই একটু। এটা দেখো, এটা হচ্ছে সেলসফোর্স। আমি একটা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তো এই অ্যাকাউন্টটা তোমার ট্রায়াল অ্যাকাউন্ট, 30 ডেজের জন্য এটা ভ্যালিড আছে, তারপর এটা ডিসকার্ড হয়ে যাবে। তো আবার থেকে একটা ইয়ে করতে হবে। তো এইটা হচ্ছে সেলসফোর্সের সেলস ক্লাউড। সেলসফোর্স একটা ওভারভিউ ওটা বলে দিই সেলসফোর্স নিয়ে, ইনডেপথ কিছু বলবো না এখন। সেলসফোর্স একটা সিআরএম অ্যাপ্লিকেশন। সিআরএম মানে হচ্ছে কি, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। মনে করো এটা মেনলি কারা ইউজ করে, যারা নিজে একটা কোনো প্রোডাক্ট বেসড কোম্পানি, যে নিজের প্রোডাক্টটা বা নিজের সার্ভিসটা অন্য কোনো কোম্পানির সঙ্গে ডিল করতে চায়, তারা তাদের যে ম্যানেজটা হবে, তাদের যে কথাবার্তা হবে, তাদের যার সঙ্গে যা কথা কখন হবে, তারা সেলস ফোর্সের একটা সিআরএম এর মধ্যে, সিআরএম সফটওয়্যারের মধ্যে তারা মেনটেন করে। সেলস ফোর্স কেন আমরা বলছি, সেলস ফোর্স হচ্ছে অলমোস্ট ওয়াইডলি পপুলার, এবং সেলস ফোর্স ভেরি ইজি টু ইউজ একটা সিআরএম সফটওয়্যার। তোমাকে একটু সেলসফোর্সের মধ্যে এই যে তুমি দেখতে পাচ্ছ লিড, এটা জানতে হবে না এখন, কি সব পরে আমি বলবো। তো লিড, কন্ট্যাক্ট, অ্যাকাউন্ট, এগুলো সব তোমরা নর্মাল যে কোনো, যদি কোনো ওয়েবসাইটে দেখো তো এগুলোকে আমরা সবাই জানি মেনু হিসেবে। কিন্তু সেলসফোর্সের মধ্যে এগুলোকে সব অবজেক্ট বলা হয়, রাইট? তো আমরা এবার থেকে যদি অবজেক্ট যখনই বলবো, তুমি অবজেক্ট মানে, যারা অটোমেশন টেস্ট ইঞ্জিনিয়ার কিছু পড়াশোনা করেছো বা যাদের নলেজ আছে, তারা অবজেক্ট মানে কিন্তু ওই অবজেক্ট ভেবো না যেটা কিনা আমরা জাভার মধ্যে অ্যাপেল এ ইকুয়াল টু নিউ অ্যাপেল একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেই অবজেক্ট ভেবো না। এখানে অবজেক্ট মানে হচ্ছে, কিন্তু আমরা এখানে বলবো এগুলোকে অবজেক্ট বলবো। এই যে লেখা আছে না, লিডস, কন্ট্যাক্টস, অ্যাকাউন্টস, অপরচুনিটিস, প্রোডাক্টস, এগুলো হচ্ছে এক একটা করে অবজেক্ট, রাইট? তো এরপরে রিগ্রেশন টেস্টিংটা মনে করো বলা হলো যে আমার, বাই দ্য ওয়ে, আমার নাম হচ্ছে অভিষেক। তো আমি আমার সঙ্গে আমি অ্যাজ এ কিউএ হিসেবে আমি বলছি। তো বললো যে অভিষেক, তোমাকে এই কন্ট্যাক্ট, অ্যাকাউন্ট আর অপরচুনিটি, এই 3টে রিগ্রেশন টেস্টিং তোমাকে করতে হবে। তো আমি দেখব যে আমার রিগ্রেশন টেস্টিং, আমি আগে তার ফাংশনাল টেস্টিং আমি কি কি করেছি, কোন কোন স্টোরিগুলো আমি, যে স্টোরিগুলো কন্ট্যাক্ট রিলেটেড ছিল বা অ্যাকাউন্টস রিলেটেড ছিল বা অপরচুনিটিস রিলেটেড ছিল, তো সেগুলোর বেসিসে আমরা কি কি টেস্ট করেছিলাম, সেই যত আমরা ইউজার স্টোরি টেস্ট করেছি, সেই সব ইউজার স্টোরিগুলোকে আমরা নেব, নিয়ে পরে আমরা আইডেন্টিফাই করবো অ্যাজ এ রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। তারপরে আমরা কি করবো, জিরাতে একটা টাস্ক ক্রিয়েট করবো, রিগ্রেশন টাস্ক। মনে করো রিগ্রেশন টাস্ক জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ মাসে হবে, উইচ কনসিস্ট অফ একটা কোয়ার্টারের হবে, যেটা কিনা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের জন্য। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে আমরা দেখবো আমরা কন্ট্যাক্টস, অ্যাকাউন্টস এবং অপরচুনিটিস এর জন্য আমরা কি কি কাজ করেছি। সেই সবগুলো স্টোরিকে আমাদেরকে লিঙ্ক করতে হবে এই মার্চ মাসে যে আমরা রিগ্রেশন টাস্কটা ক্রিয়েট করব তার মধ্যে। এবং আমাদেরকে লিখতে হবে, আইডেন্টিফাই করতে হবে রিগ্রেশনের মধ্যে কন্ট্যাক্টসে, অ্যাপার্ট ফ্রম ওই স্টোরিগুলো ছাড়া আর কি কি এরিয়াজ আমরা কন্ট্যাক্টসের মধ্যে টেস্ট করতে পারি, বা অ্যাকাউন্টসের মধ্যে টেস্ট করতে পারি, বা অপরচুনিটিসের মধ্যে আমরা টেস্ট করতে পারি, রাইট? তো এইটা হয়ে গেল তোমার রিগ্রেশন টেস্টিং ওভারঅল কনসেপ্ট আর কি। তো রিগ্রেশন টেস্টিং যখন আমরা ওই সব টাস্ক স্টোরিগুলোকে ডিফাইন করে নিলাম, এবং নিজস্ব রিগ্রেশন কি কি আমরা আলাদা টেস্টিং করব সেগুলো যখন আইডেন্টিফাই যখন করে নিলাম, তখন আমরা টাস্কটা ক্রিয়েট করার পরে সিমিলারলি ওখানে তার ভিতরে অনেকগুলো আমরা সাব টাস্ক করব। প্রথমে বলেছিলাম আমরা প্রথমে স্টোরি বানাবো, যে মানে আমরা নয়, বিজনেস অ্যানালিস্টরা একটা স্টোরি বানাবে, স্টোরি বানিয়ে পর ওটা ডেভেলপারদেরকে নিজেরা টাস্ক বানাবে, সাব টাস্ক বানাবে, এবং কিউএরাও নিজেরা সাব টাস্ক বানাবে। সাব টাস্কগুলোর নাম আমি বলে দিয়েছিলাম। তো এইখানে আমরা
টাস্ক বানাবো, স্টোরি নয়, টাস্ক বানাবো। টাস্ক বানিয়ে ওই যে সব স্টোরিগুলো যেগুলো আমরা তখন আমরা ক্লোজ করেছিলাম কিউএ করার পরে, সেগুলোকে লিঙ্ক করব। লিঙ্ক করে পরে এখানে আমরা নিজেদের সাবটাস্ক বানাবো। সাবটাস্কের মধ্যে লেখা থাকবে, সে মনে করো রিগ্রেশন টেস্টিং ফর, সাবটাস্কের মধ্যে বলছি একটা নাম দিলাম রিগ্রেশন টেস্টিং ফর কন্ট্যাক্ট। কোথায় করবো? জিরাতে করব। রিগ্রেশন টেস্টিং ফর অ্যাকাউন্টস, রিগ্রেশন টেস্টিং ফর অপরচুনিটিস। ঠিক আছে, তো এগুলো আমরা করবো। তার মধ্যে কন্টেক্সট রিলেটেড যা যা স্টোরি আছে সেগুলোকে করবো, এবং কন্টেক্সটের আলাদা আলাদা এরিয়াস কি কি আছে সেগুলোকে টেস্ট করবো। সিমিলারলি ফর অ্যাকাউন্টস, সিমিলারলি ফর অপরচুনিটিস। এগুলো রিগ্রেশন যখন টাস্ক বানিয়ে নেবো, তারপর রিগ্রেশন আমাদের টাস্কটাকে ইন প্রোগ্রেস করে দেবো, দিয়ে আমরা ওটাকে এবারে টেস্টিং করবো এবং রিপোর্ট বানিয়ে পরে রিগ্রেশন ডকুমেন্টেশনের মধ্যে আপলোড করে দেবো, জিরার মধ্যে আপলোড করে দেবো। তো এইটাই হয়ে গেল আমাদের রিগ্রেশন টেস্টিং, রাইট? তো আর এর মধ্যে কিছু নেই। এর আগে আমরা সফটওয়্যার টেস্টিং কি করে বলেছি, এটা বলেছিলাম। নেক্সট কিছু এবারে জিরা বেসিক্স আরো আরো কিছু বলে দিচ্ছি। জিরার মধ্যে আমরা ইস্যু ট্র্যাক করি, ইস্যু লগ করতে পারি, এবং তোমার জিরাতে তোমার স্প্রিন্ট বোর্ড হয়। জিরা তে ইউজ এই জন্য করা হয়, জিরাতে আমরা টিমের সঙ্গে কোলাবোরেট করি। টিমস মানে হচ্ছে তোমার আমাদের যারা একটা, জানো তো এমএনসি কোম্পানিতে টিমসকে ওরা নাম দেয়, বেশ ভালো ভালো নাম হয়, যেরকম উলভারিন, ওই মার্বেল স্টুডিওতে যে হয় না ওই ক্যারেক্টারগুলো, ওরকম কেউ। ও মানে মনে করো হয়ে গেল আয়রন ম্যান, বা হয়ে গেল ম্যাভরিক্স, রাইট? তো কেউ কোথাও হয়ে গেল লাইটনিং লায়ন্স, ডিয়ার ডেভিলস, আইপিএল টিমের মতনও নাম পড়া হয়, তো এগুলোকে নাম বলা হয়। এগুলোকে বলা হয় স্কোয়াড, স্কোয়াড বা পড এদেরকে বলা হয়। তো এগুলো এমএনসি তে বলা হয়। তো এরা একটা টিম, এর মধ্যে ডেভেলপাররা থাকবে, কিউএরা থাকবে, বিজনেস অ্যানালিস্ট থাকে, ডেলিভারি ম্যানেজার থাকবে, স্ক্রাম মাস্টার থাকবে, রাইট? তো এরা সবাই থাকে। তো এই জন্য কারণ যেহেতু সবাই আমরা যাদের এই এই কোলাবোরেশন উইথ টিমসটা এই জন্য বলা হচ্ছে যে একটা স্টোরি যখন বানাবো, তো সেই স্টোরিটা সবাই দেখতে পারবে, ওইটা তার প্রিভিলেজ থাকে। এবং সেটা কি হয় যে ডেভেলপাররা চাইলে টেস্টারকে রিডাইরেক্ট করলো, টেস্টাররা যখন দেখবে যে ইস্যু আছে ওটাকে আবার ইন ডেভেলপমেন্টে রিডাইরেক্ট করে দেয়। যদি আমরা ট্যাগ করে দিই, @, দিয়ে ট্যাগ হয়, @দিয়ে যার নাম দেবো সে ওইটা অটোমেটিক্যালি লিঙ্কড হয়ে যাবে ওই স্টোরিটার মধ্যে, এবং সেও দেখতে পারবে কি চলছে। ওই জন্য এটাকে কোলাবোরেশন করা খুব ভালো, কোলাবোরেট করা খুব ইজি এটা করার জন্য। স্প্রিন্ট বোর্ড, এই স্প্রিন্ট বোর্ডটা কেমন দেখতে হয় আমি তোমাকে গুগলকে দেখিয়ে দিচ্ছি করে, দাঁড়াও 1 মিনিট। জিরা বোর্ড, জিরা বোর্ড যখনই সার্চ করব না, ইমেজে যাব, ইমেজে দেখে নেব কেমন দেখতে হয়। দেখো দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, এরকম টাইপের। হ্যাঁ, ঠিক এরকম টাইপের একটা দেখতে হয় জিরা বোর্ডটা। দেখো একটু জুম করে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছ এটাকে বলা হয় জিরা বোর্ড। জিরা বোর্ডে এই যে দেখো এগুলো সব, দেখো এগুলো হচ্ছে তোমার টিম মেম্বার্স। যখনই লিঙ্ক করবে এদের ওভারভিউ করবে, এদের নাম দেখতে পারবে তুমি। এটা কোন কোন স্টেজে যাবে, স্টেজগুলো এখানেই তোমার দেখো দিয়ে দিয়েছে কি কি হয়। মেনলি যখন কোনো ইনিশিয়ালি যখন কোনো স্টোরি যখন ক্রিয়েট হয়, তখন ওটা টু ডু স্টেটে থাকে, মানে কাজ করতে হবে। ওইটা যখন মুভ হবে, ডেভেলপাররা যখন নিজেদের আন্ডারে নেবে কাজ করার জন্য, সেটা তখন বলা হবে ইন প্রোগ্রেস। তারপরে ওইটা যখন হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার রিভিউ, রাইট? এটা হয়ে যায়, ওটা যখন কমপ্লিট হয়ে যাবে এটা ডান। এটা খুবই বেসিক বললাম, এর ভিতরে অনেক স্টেজ থাকে, তো তার রেসপেক্টে একটা কার্ড থাকে। এরপরে বোর্ড, বোর্ড তোমার শুধু জিরাতে নয়, বোর্ড আরো বোর্ড হয়। অ্যাজিওর ডেভঅপস নতুন এখন ক্লাউড হয়েছে, ওখানেও একটা বোর্ড হয়, নাম হচ্ছে এডিও বোর্ড। তো যাই হোক, ওভারঅল কনসেপ্টটা একই, জিনিসটা একই, এডিও বোর্ড হোক বা জিরা বোর্ড হোক, কোনো ব্যাপার না কিছুই। তো এগুলোকে এই যে এগুলোকে কেউ কেউ বলে স্টিকি, কেউ এগুলোকে বলা হয় কার্ড, কারা এগুলোকে বলা হয় টিকিট, রাইট? তো কেউ এগুলোকে বলা হয় জিরা বোর্ড ডিরেক্টলি দিয়ে কথা বলে, বা ইউজার স্টোরি বলে। যে যেরকম যেরকম যেই কোম্পানিতে, যে অ্যাকাউন্টে, যে প্রজেক্টে যেমন কালচার, সারা সেরকম বলতে পারে এটা। তো ঘাবড়াবার বা ভয় পাওয়ার কিছুই নয়। সব কিছু ব্যাপারটা, ওভারঅল ব্যাপারটা একই। এক একটা করে স্টেজ হবে, এক একটা করে স্টেজে কার্ডগুলো মুভ হয়ে যায়। এই কার্ডগুলো মুভ আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও করতে পারি, বা এই কার্ডগুলো যখন ওপেন করবো ওখানে স্টেজ চেঞ্জ করার অপশন থাকে। ড্রপ ডাউন ভ্যালুতে স্টেজ যখনই চেঞ্জ করে, টুডু থেকে টুডুর নিচে ইন প্রোগ্রেস একটা ড্রপ ডাউন ভ্যালু, টুডুর নিচে আমরা ইন প্রোগ্রেস থাকবে,
ইন প্রোগ্রেসের নিচে ইন রিভিউ থাকবে, ইন রিভিউ নিচে ডান থাকবে, রাইট? তো আমরা যেরকম যেরকম স্টেজটাকে সিলেক্ট করব, তো ওই অটোমেটিক ড্যাশবোর্ডে দেখবো স্টেজটা চেঞ্জ হয়ে গেছে। তো এইটাই হয়ে গেল তোমার ওভারভিউ জিরা বা স্প্রিন্ট বোর্ড যাই বলো কিনা। ঠিক আছে, এরপরে আমরা করছি ক্রিয়েটিং অ্যান্ড ট্র্যাকিং বাগস। হ্যাঁ, আমরা এখান থেকেই তোমার বাগস বা যাই আমরা লগ করি কিনা, তখন দেখবে অ্যাজ এ স্টোরি না করে, এটাকে যেরকম একটা স্টোরি করা আছে, স্টোরি না করে এই টুডুর মধ্যে আমরা একটা বাগ ক্রিয়েট করতে পারি। তো ওইটা এখানে যে অটোমেটিক্যালি এই যে ট্যাগ গুলো দেখতে পাচ্ছ, গ্রিন কালারের ছোট ছোট ট্যাগ গুলো, যে ট্যাগ গুলো, এই যে ট্যাগ গুলো, এটা স্টোরির ট্যাগ, এটা ওটা তখন বাগের ট্যাগ হয়ে যাবে। এই যে স্টোরি ট্যাগটা, এটা হচ্ছে তোমার ইউজার স্টোরি ট্যাগ, ওটা তখন বাগের ট্যাগ হয়ে যাবে এটা। তো এই হয়ে গেল তোমার আমাদের জিরা বোর্ড, এটা আমাদের সেলসফোর্স। চলো, এই আজকের জন্য এইটুকুই, আমার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই, ভালো থেকো।